আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভুয়া মামলা দায়ের এবং মামলায় নিরপরাধ ব্যক্তিকে পক্ষভুক্ত করার চেষ্টা রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজিত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জনগণের উদ্দেশ্যে বলেছেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। তিনি আরো আশ্বস্ত করেছেন, জুলাই আগস্ট আন্দোলনের মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না। কিন্তু এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল ফেসবুকে লিখলেন, পটিয়া থানা মাটির সাথে মিশায়া দিতে হবে। কারণ কি? আসসালামু আলাইকুম, লিডস নিউজে স্বাগতম। দর্শক, আসুন জানতে চেষ্টা করি কেন পটিয়া থানা মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ঘটনার সূত্রপাত সম্পর্কে প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং আন্দোলনকারী সূত্রে যা জানা গেছে তা হলো, গতকাল রাত 9টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসেন এবং থানার দায়িত্বপ্রাপ্তদেরকে বলেন তাকে গ্রেপ্তার করতে। কিন্তু ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা থানা চত্বরে ছাত্রলীগের ওই নেতাকে মারধরের চেষ্টা করলে, অর্থাৎ মব সৃষ্টি করলে পুলিশ বাধা দেয়। একটি সূত্র জানিয়েছে যে যথেষ্ট মারধরও কিন্তু হয়েছে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং বেশ কয়েকজন আহত হন। উভয় পক্ষ বলতে পুলিশ এবং আন্দোলনরত কর্মীরা। সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 নেতা আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী। পক্ষান্তরে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন্নুর দাবি করেছেন 4 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে থানা ঘেরাওয়ের ডাক দেন বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা। আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি বিবেচনায় পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে তখন হেফাজতে নিয়ে নেয়। এসব নিয়ে উত্তেজনার এক পর্যায়ে রাত 11:30টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 জন আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনের নেতাকর্মীরা। আজ বুধবার সকাল থেকেই থানার মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন তারা। তাদের দাবি, তাদের উপর পুলিশ 2 দফা হামলা করেছে। এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি অব্যাহত রাখবেন। একই দাবিতে পটিয়া থানার সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের একটি অংশ, এবং তারা সড়কের উপরে বসে পড়ে। আপনারা জানেন কক্সবাজার যাতায়াতের জন্য এই সড়ক কত গুরুত্বপূর্ণ, এবং তারা মহাসড়কের উপর বসে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। ফলে সড়কে চলাচলকারীদের ভোগান্তি কি অবস্থায় দাঁড়াতে পারে একবার অনুমান করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ জানিয়েছেন, আমরা পটিয়া থানার সামনে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত পটিয়া থানার ওসি জায়েদ নূরকে অপসারণ না করা হবে ততক্ষণ আমাদের অবস্থান থাকবে। থানা পুলিশের দাবি, থানায় প্রবেশ করে মব সৃষ্টির চেষ্টা করা হয়, তা প্রতিহত করতে গিয়ে পুলিশেরও 3-4 জন সদস্য আহত হন। বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল এই ঘটনা নিয়ে ফেসবুকে লিখেছেন, পটিয়া থানা মাটির সাথে মিশায়া দিতে হবে। হঠাৎ করে কেন তিনি এটি লিখলেন, এটির কোনো তল খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশ্ন হলো, তিনি এমনটা লিখতে পারেন কিনা, ফেসবুকে এভাবে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করতে পারেন কিনা। তারা নতুন বাংলাদেশ করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে নতুন দল গঠন করেছেন, নতুন বন্দোবস্ত করবেন, রাজনৈতিক বন্দোবস্ত। এই কি তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা? তাহলে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কি বলেছেন? এ ধরনের ঘটনার ক্ষেত্রে আসলে কি করণীয়, কিংবা দেশের আইন কি বলছে এ সম্পর্কে? আমরা তো জানলাম, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভুয়া মামলা দায়ের এবং মামলায় নিরপরাধ ব্যক্তিকে পক্ষভুক্ত করার চেষ্টা রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজিত হয়েছে। এই তো গত 29 জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, সমাজের প্রতিটি স্তরে গণগ্রেপ্তার, মিথ্যা মামলা বড় উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। এজন্যই নির্দোষ মানুষদের মামলায় জড়ানো এবং গ্রেপ্তার বন্ধ করতে এই বিধান করছি। তাহলে আরিফ সোহেল কি করলেন? স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেপ্তার না করার ইস্যুতে সাংবাদিকরা যখন তাকে জেকে ধরেছিলেন, যেটা তখন খুব আলোচিত বিষয় ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন ওয়ারেন্ট না থাকায় আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়নি। পটিয়া থানা পুলিশ হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টার আদেশই মান্য করছিলেন অথবা আইন অনুসরণ করছিলেন, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা যা করলেন তা কি ন্যায্য হয়েছে, আইনসম্মত হয়েছে? নতুন বাংলাদেশ গড়ার কারিগরদের কাছে এটা কি প্রত্যাশিত? স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের প্রতি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনের মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না। কিন্তু কি করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা? কি করলেন এনসিপি নেতা আরিফ সোহেল? মন চাইল জাতীয় মহাসড়ক অবরোধ করে ফেলা হলো, মন চাইল থানা মাটিতে মিশিয়ে দেওয়ার মতো অপরাধের আহ্বান জানানো হলো। দেশে কি আইন বিচার বলে কিছু আছে, নাকি এসব কেবলই কিতাবের আইন, কেবলই সাধারণ মানুষের জন্য? বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মী কিংবা এনসিপি নেতারা হলেন আইনের ঊর্ধ্বে। জনগণ আসলে দেখতে চায় এই ইস্যুতে সরকার কি পদক্ষেপ নেয়, স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আইন উপদেষ্টা কি বলেন, কি করেন। আমরা প্রত্যাশা করি সবার শুভবুদ্ধির উদয় হোক। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।